মাঝখানে এসো সাইডে চলে যাও কবি জসীমউদ্দিনের সুজন বাদিয়ার ঘাট অবলম্বনে কেন আজকে এই যে দোলের আবহে এটা করলাম, কারণ পরম কথাতেও এরকম একটা আবহ ছিল যেখানে এসে এই বিষয়টাই ছিল দোল উৎসব, সেখানে একটা সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় এটা প্রাসঙ্গিক আজকের দিনে অন্তত। শুভ দোল পূর্ণিমা এবং আজকে যে হোলি উৎসব, আমরা গিলোটিনে সবাই মিলিত হয়েছি, গিলোটিনের বৃহত্তর পরিবার, সকলকে শুভেচ্ছা। এবং যারা এখানে আসতে পারেনি বা মাথা ভাঙার জনসাধারণ যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকেও শুভেচ্ছা নিরন্তর। দেবুদা যে কথাটা বললো তার সূত্র ধরে বলতে হয়, আমরা শিমুলতলি পরণ কথার মধ্য দিয়ে একটা সম্প্রীতির বাতাবরণকে বোঝাতে চেয়েছি, মানে উপস্থাপন করতে চেয়েছি, যেখানে নাটকের মধ্যে আমরা উপস্থাপিত করেছি একসাথে মহরম এবং দোল উৎসবের ঘটনা। আর একইভাবে খুব প্রাসঙ্গিক 2026 সালে আজকে দোল উৎসব পালন করছি আমরা, এবং একই সাথে এই মাসেই আর কদিন বাদেই আমরা ঈদ উৎসব পালন করব। এই যে ঈদের বাতাবরণ এবং দোলের বাতাবরণ, আমার একটা ছোট কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে আমার এই লেখা, জাহ্নবীরই পাংশুক মুখ চাই না আর এই বিশ্বেতে, ভ্রাতৃত্বের মর্ম ঘুচায় সাম্প্রদায়িক দাঙ্গাতে। তাই ধর্মের নামে মোহ এসে যাদের ধারে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও চাই বিধাতার পর, ধার্মিকতার করে না আড়ম্বর। আমরা এই মিলনের বাতাবরণে যেন আমরা এই দেশকে আরো সুসংহত করতে পারি এবং সকলে মিলেমিশে থাকতে পারি, এই সংহতি, এই ঐক্য আমাদের আরো চির অটুট থাকবে, এই বার্তা আমি দেবো এই নাটকের মধ্য দিয়ে এবং আজকের এই শুভ দিনে। শিমুলতলির পরণ কথা, এই নাটকটা যখন আমরা আমাদের দলের তরফ থেকে নির্বাচন করলাম, তখন আমাদের মাথায়, বিশেষ করে আমরা যারা আবহাওয়ার সাথে যুক্ত, আমি আমাদের মাথায় একটা গুরু দায়িত্ব এসে পড়ল। সেটা হচ্ছে দু ধরনের সাংগীতিক এক্সপ্রেশন, সেটাকে এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে আসা। মানে একটা, আমি বলতে চাইছি, একটা ইসলামিক এক্সপ্রেশন এবং একটা তার সাথে যে আমাদের ইন্ডিয়ান যে কালচারটা আছে, সেই কালচারটার যে এক্সপ্রেশন, এই দুটোকে একসাথে এক ছাতার তলায় নিয়ে আসা, এটা আমাদের পক্ষে খুব মানে জটিল ব্যাপার ছিল। কিন্তু দলের সুজন বাদিয়ার ঘাট নাটক রচয়িতা জসীমউদ্দিন।
আমরা সেই জায়গায় সঞ্জীব চট্টোপাধ্যায়ের যে চিন্তা ভাবনাটাকে প্রাধান্য দিয়ে সুজন বাদিয়ার ঘাট মাথা ভাঙা গিলোটিন পরিবেশিত একটা নাটক আমরা পরিবেশন করেছি এবং সেটা সমাদৃত হয়েছে, অনেকের কাছেই সমাদৃত হয়েছে। আমরা এখনো পর্যন্ত রিভিউ যা পেয়েছি সকলের দিক থেকে সেই নাটকটা খুব সুন্দর লেগেছে। এইটা হচ্ছে মূল বিষয়। যখন দেশ, শুধু দেশ বলবো না, রাষ্ট্র শুধু বলবো না, এটা বলতে হয় হচ্ছে সারা পৃথিবী যখন অবক্ষয়ের মুখে, যখন যখন শুধুমাত্র হিন্দু মুসলিম মেরুকরণ, একটা খ্রিস্টান জৈন বিভিন্ন বিভাগীয় মেরুকরণ, মানুষের মধ্যে মানবতার মধ্যে মেরুকরণ, তখন আমাদের মনে হয়েছে যে শিমুলতলীকরণ কথা হচ্ছে এই মেরুকরণের ঊর্ধ্বে। থেকে দেখানো হয়নি, দেখানো হয়েছে বিশ্বে সমস্ত সম্প্রদায়ের মানুষের একাত্ম বোধকে। এই একাত্ম বোধ তৈরি হওয়া দরকার এবং আগামী দিনে তাহলেই আমরা একটা সুনির্দিষ্ট পৃথিবী গড়ে তোলা সম্ভব। হিমন্তরীকরণ কথা নারায়ণ স্যার যে সম্পাদনায় অথবা নারায়ণ স্যার নির্দেশনায় তৈরি হয়েছে, আমি স্যালুট জানাই। আমি তার একজন অভিনেতা হিসেবে, ক্ষুদ্র একটা অংশে অভিনেতা হিসেবে আমি নিজে আপ্লুত এবং নিজে মনে করি এটা হচ্ছে প্রাসঙ্গিক। এই বিশ্বের জন্য, বিশ্বের দ্বারে এই ভালোবাসার যে মেল বন্ধন তৈরি করার, প্রাসঙ্গিকতা পারফেক্ট মনে করি।